নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বেশ জমিয়ে শীত পড়েছে, তাই বিভিন্ন রকম আইটেম তো আমরা রোজই রান্না করে খাই। আজকে একটু বিভিন্ন সবজি দিয়ে একটু ঘন্ট বানাবো। তো শুরু করে দিলাম রেসিপি। কড়াই গরম করে সর্ষের তেল নিয়েছি, আর সেটার মধ্যে ঢেলে দিয়েছি বেশ খানিকটা বড়ি, বিউলির ডালের বড়ি। ভালোভাবে উল্টে পাল্টে একটু ভাজা করে নিচ্ছি। লাল লাল হয়ে গিয়েছে, এখন তুলে রেখে দেব। তারপরে ধীরে ধীরে সম্পূর্ণ রেসিপি শুরু করে দেব। বন্ধুরা, সবাই মিলে সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। যথারীতি আবার একটু সর্ষের তেল গরম করে নিলাম, তার মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অনেকটা জিরে। আলাদা করে বেশি বাটনা মশলা দেব না, এই জিরের স্বাদ খুব ভালো একটা ঘন্টতে গন্ধ আর স্বাদ বাড়াবে। তো খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সমস্ত মশলাগুলো এই ফোড়নটা আমি ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা পেঁয়াজ, যেটা ভালোভাবে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পেঁয়াজগুলো খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু সামান্য হালকা সঁতে হয়ে গেলেই বাকি উপকরণ যোগ করব। এখন দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে রাখা আদা। খুব বেশি আদা দেব না বন্ধুরা, সামান্য পরিমাণ হলেই হবে। আদাটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কার টুকরো। এখানে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কাটা নেবেন। তারপরে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রাখা আলু, সেইগুলো যোগ করে নিলাম। খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো দেওয়ার আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেখুন দিয়ে দিচ্ছি সামান্য কুমড়ো। কুমড়োটাকেও এইভাবেই লম্বা করে কেটেছি। সবজিগুলো একই রকম কাটা হলে তরকারিটা খুব ভালো সুন্দরভাবে সেদ্ধ হয়, আর স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এবার দেখুন এখন যোগ করে নিচ্ছি গাজর আর বিনস। সমস্তগুলোই খুব সরু সরু কেটেছি, যতটা সম্ভব একই আকারে কাটার চেষ্টা করেছি। এবার সমস্তটা আবার একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন এখন দিয়ে নিলাম শিম। শিমের টুকরোগুলো তেমনিভাবে ছোট ছোট করে কেটেছি, আর সুন্দর একটা কালারফুল হবে সবজিটা, আর খেতেও খুব ভালো লাগবে। শীতের সময় বাজারে অনেক রকম সবজি থাকে। পাঁচমিশালি সবজির সাথে বিভিন্ন রকম শাক পাওয়া যায়, যেগুলো দিয়ে খেতে রান্না করে অসম্ভব ভালো লাগে। তো কথা বলতে বলতে পরবর্তী উপকরণ দিয়ে নিলাম। এটি হলো মূলো। বন্ধুগণ, এই মূলো এত সুন্দর সবজি তরকারির স্বাদ বাড়িয়ে দেয়, খুবই ভালো লাগে শীতের টাটকা মূলো খেতে। তো মূলো কুচি দিয়ে আবার নাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কচু। কচু দিয়ে অনেক রকম সবজি রান্না করা যায়, টক তো খুবই ভালো লাগে, আর বিশেষ করে যখন ঘন্ট রাঁধা হয় তরকারিটা থকথকে ভাব আনার জন্য এই কচুটা দেওয়া খুবই দরকারি। সেই জন্য বন্ধুরা আজকে আমি কচুটাকেও মিশিয়ে নিলাম। অনেক সবজি দিয়েছি, সবার শেষে নিয়ে নিলাম বেগুন। কথায় বলে বেগুনের নাকি কোনো গুণ নেই, কিন্তু বেগুন তরকারিতে পড়লে সেই তরকারির স্বাদ অসম্ভব সুন্দর হয়ে যায়। তো ঘন্ট রেসিপিতে বেগুন ছাড়া চলবেই না, সেই কারণে আজকে আমি বেগুনগুলোও দিয়ে নিলাম। দেখুন এখন কত সুন্দর কালার হয়ে গিয়েছে। সমস্ত সবজির নিজস্ব এক একটা রং রয়েছে আর স্বাদ রয়েছে। সম্পূর্ণ তরকারিটা হয়ে যাওয়ার পর অসম্ভব সুন্দর খেতে লাগবে। আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছু সময় একটু নরম হয়ে যাবে, তারপরে খুলে নেব। কি পরিস্থিতি, বেশ হালকা একটু মজে এসেছে, তেলের সংস্পর্শে সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়েছে। এই সময় একটু হলুদ মিশিয়ে নিয়েছি, হলুদটা দিয়েও একটু পুরোটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
বাড়ির সদস্য কিছু রয়েছে, ক্ষুদে সদস্য, যারা সবজি খেতে পছন্দ করে না, কিন্তু আজকের মতো এইভাবে বানিয়ে দিলে আশা করি সবাই পছন্দ করবে। এখন আমি প্রয়োজন মতো একটু লবণ মিশিয়ে নিয়েছি। লবণটা দিয়ে আবার পুরোটা মাখিয়ে নিলাম। এবার ধীরে ধীরে তাপে আর ঢাকনা চাপা দিয়ে মৃদু আঁচ করে একটু সেদ্ধ করে নেব। বেশ অনেকটা ঝরঝরে মতো হয়েছে। মজে যাওয়ার পর দেখুন এরকম ভাব এসেছে। এখন আমি যোগ করে নিচ্ছি অনেকটাই পালং শাক। আজকে যেহেতু পালং শাক দিয়ে সমস্ত সবজি দিয়ে রান্না করছি, সেই জন্য এটা হচ্ছে পালংয়ের ঘন্ট। অনেকটা পরিমাণ পালং রয়েছে আর অনেকটা পরিমাণ সবজি রয়েছে, সবগুলো মিলেমিশে দুর্দান্ত একটা ঘন্ট হচ্ছে। সম্পূর্ণটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন। এইভাবে ঘন্টটা রান্নার পর এক থালা ভাত অনায়াসেই উঠে যাবে। খুব সুন্দর স্বাদ হয়। আর শীতের সময় টাটকা টাটকা সবজির সাথে টাটকা টাটকা এই পালংয়ের ঘন্ট মনটা একদম তৃপ্ত করে দেয়। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের প্রথম পাতেই পালংয়ের ঘন্ট মানে প্রশান্তি। তো কথা বলতে বলতে নেড়ে চেড়ে নিচ্ছি সবজির সাথে পালং শাকগুলো। খুব ভালোভাবে পালংগুলো কেটেছি, মানে একটু বড় আকারে। পালং শাক সামান্য গরমের সংস্পর্শে এলেই নরম হয়ে গলে যায়। একটু করে শাক দিচ্ছি আর একটু খুন্তি চালিয়ে আমি সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জায়গা খালি করছি। শাক কড়াটি ভর্তি করে নিচ্ছে, কিন্তু নরম তাপের সংস্পর্শে এলেই নরম হয়ে যাচ্ছে। তখন কড়াইটার মধ্যে সমস্ত সবজি শাকটা ঠিক মতো জায়গা পাবে। এবার দেখুন নাড়িয়ে চাড়িয়ে সমান করে নিয়ে থালা চাপা দিয়ে দিলাম আর আঁচটা কমিয়ে এইভাবেই সেদ্ধ করতে দেব। এতে জল দেব না বন্ধুরা, ওখানে ওটা হতে রয়েছে। আর আমি বড়িগুলোর কাছে চলে এলাম। বড়িগুলো আগেই ভেজে রেখেছিলাম। এখন করে নেব কি, হাত দিয়ে প্রেসার করে একটু গুঁড়িয়ে নেব। গোটা গোটা বড়ি দিলেও হয়, কিন্তু হাতের সাহায্যে একটু টুকরো করে নিয়ে আমি শাকের মধ্যে মেশাবো। তাহলে চটপট হয়ে যায়, খুন্তি দিয়ে আর ঘাঁটতে হয় না। খুব বেশি বড়ি দিচ্ছি না বন্ধুরা, সামান্য অল্পই বড়ি নিয়েছি। সেগুলো টুকরো করে নিলে শাকের মধ্যে ছড়িয়ে দেব। খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আজকের রেসিপি অনেক দরদ দিয়ে বানিয়েছি, যত্ন সহকারে। আশা করি খুবই টেস্টফুল হবে। আর বন্ধুরা, আপনারা সবাই দেখে বলবেন ঠিক কতটা ভালো লাগলো আপনাদের। দেখুন এখন কেমন সুন্দর কালার এসেছে, সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নিলাম। কেন বলুন তো, একটু রঙটা যাতে সুন্দর হয়। আজকে তো আর অন্য বাটনা কিছু দিচ্ছি না, তাই কালারফুল সবজির সাথে সামান্য আর একটু রং চড়ানোর জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। লাল ঝাল লঙ্কাও দিচ্ছি না, কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। যে কটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি ওর ঝালটাতে যাইটুকু ঝাল হয়। সবশেষে এখন যোগ করে নেব চিনি। চিনি না দিলে সবজিতে স্বাদ আসবে না, এই জন্য আমি সব শেষে বেশ খানিকটা চিনি দিয়ে নিয়েছি। শাক একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। যে সকল বন্ধুরা মিষ্টি খুব পছন্দ করেন না, তারা পুরোটাই এটা এড়িয়ে যেতে পারেন। যেই সকল সবজি রয়েছে তাদের নিজস্ব একটা মিষ্টত্ব ভাব রয়েছে, সেই জন্য চিনিটা না দিলেও ক্ষতি নেই। খুন্তি দিয়ে যতটা সম্ভব ঘাটো ঘাটো করেছি, রান্না হতে হতে নিজের থেকেও অনেকটা ঘাটো হয়েছে। এবার সমস্ত সবজিতে মশলা যা কিছু দেওয়া হয়েছে। এবার এই আঁচ একটু তেজ করে ভালোভাবে আর একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। আর আমি সবার শেষে সামান্য একটু জল যোগ করে নিলাম। এই জলটি দিলে যেটুকু পরিমাণ সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, আর নুন ঝাল মিষ্টিটা সমস্ত সবজির মধ্যে প্রবেশ করতে পারবে। দেখুন বন্ধুরা টকবক করে কেমন ফুটছে। আশা করি এখন সমস্তটা সেদ্ধ। এখন আমি এই বড়ির টুকরোগুলো যোগ করে নিলাম।
সবার শেষে যোগ করব, খুব বেশি ফোটানো হবে না, আর একটু বড়ির ক্রাঞ্চি ভাব যেন থাকে সেই উদ্দেশ্যে সবার শেষে যোগ করলাম। এরপর আরও একটু ঢালা চাপা দিয়ে রেখে দেব আর আঁচটা কমিয়ে দেব। দেখেছেন তো, রান্নাটি সম্পূর্ণের পথে। এখনই কত সুন্দর দেখতে হয়েছে। সমস্ত সবজির সেদ্ধ হয়ে যাওয়ার পর পালং শাকের সাথে অপূর্ব সুন্দর একটা গন্ধ উঠে পড়েছে। বড়ির গন্ধ, পালংয়ের একটা আলাদা রকম যে গন্ধ রয়েছে সেটা, সমস্ত যে সবজিগুলো রয়েছে, গাজর, মূলো, বেগুন, আলু আর যা যা সব মিশিয়েছি সবগুলো মিলে একটা অপূর্ব সুন্দর গন্ধ হয়েছে। টকবক করে ফুটতে ফুটতে রান্নাঘরে এই তরকারির ধোঁয়া ওঠা গন্ধটা খুবই ভালো লাগছে। এইবার কড়াইটা থেকে তরকারি নামিয়ে নেওয়ার আগে খুন্তি দিয়ে আরও ভালোভাবে আমি একটু ঘেঁটে নিচ্ছি। তাহলে একেবারে মাখো মাখো ঘাটো ঘাটো হয়ে যাবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা রেসিপিটি সম্পূর্ণ দেখেছেন। আজকের মতো আমি বিদায় নেব। বাকি অংশটুকুও দেখে নিন। ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন। সবশেষে একটি কাঁচা লঙ্কা দিয়ে থালা চাপা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে কিছুটা সময় রেখে দিয়েছি। তারপরে পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে ধোঁয়া ওঠা এই তরকারি খেতে অপূর্ব সুন্দর লাগে। শুধু ভাত নয় বন্ধুরা, রুটি দিয়েও এটা খুবই ভালো লাগে। রাতের ডিনারে রুটির সাথেও এই তরকারি পালং শাকের ঘন্ট অসম্ভব সুন্দর। তো আজকের মতো আমি টাটা করে নিলাম। আবার নতুন রেসিপি নিয়ে আরও একদিন হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। ততদিন ইচ্ছে হলে সবাই আমার চ্যানেলের অন্য ভিডিও দেখে নিতে পারেন। আজকের মতো তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।